হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের মাইনরের মধ্যে হিস্ট্রি রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সাহিত্যিক উপাদান হিসেবে রামায়ণ এবং মহাভারতের গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল যে নম্বর রয়েছে, দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পাচ্ছ? প্রপার গাইডেন্স পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে যেখানে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো আজকে যে আমাদের মূল আলোচনার বিষয়টি রয়েছে সেটা শুরু করা যাক। যেখানে প্রথমে রয়েছে মহাকাব্যের বৈশিষ্ট্য এবং সাহিত্যিক মূল্য, যেখানে শাশ্বত চরিত্র এবং চিত্রণ বা যুগ যুগ ধরে মানব সমাজের প্রাসঙ্গিক দিক এই মহাকাব্যের মধ্যে রয়েছে। এছাড়া বিভিন্ন রসে যেমন বীর, করুণ, শান্ত, অপূর্ব এবং স্বনিপুণ মিশ্রণ রয়েছে এই কাব্যগুলির মধ্যে। উপমা, রূপক এবং অলঙ্কারের সার্থক ব্যবহার যা কাব্যের মাধুর্য বৃদ্ধি করে। এছাড়া রয়েছে জটিল এবং যে বহুস্তরীয় আখ্যান ভাগ যা পাঠকদের কল্পনা শক্তিকে জাগ্রত এবং মন্ত্রমুগ্ধ করে রাখে। এছাড়া রয়েছে তৎকালীন সমাজ, সংস্কৃতি, দর্শনের এক প্রমাণ্য সাহিত্যিক দলিল। এই যে মহাকাব্যগুলি রয়েছে, এই মহাকাব্যগুলি কেন রয়েছে, এর মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে এখানে আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে রামায়ণ যে আদিকাব্য বা কাব্যিক সৌন্দর্য দেখব। করুণ রস বা প্রকৃতির মধ্যে রয়েছে। রামায়ণ মূলত করুণ রসের আধার, এর কাব্যিক সৌন্দর্য এবং প্রাকৃতিক যে নিপুণ বর্ণনা একে বিশ্ব সাহিত্যে অনন্য করে তুলেছে। অর্থাৎ রামায়ণের যে মাধুর্য রয়েছে বা করুণ রস রয়েছে তা বিশ্ব সাহিত্যে অনন্য করে রাখে। এছাড়া রয়েছে আদর্শ চরিত্র নির্মাণ। রাম, সীতা, লক্ষ্মণের মতো চরিত্রগুলো ভারতীয় সমাজের চিরন্তন নৈতিকতা এবং আদর্শের মাপকাঠি হিসেবে সুপ্রতিষ্ঠিত। এছাড়া নৈতিকতার দ্বন্দ্ব অর্থাৎ ব্যক্তিগত আবেগ এবং কঠোর রাজধর্মের অন্তর্নিহিত সংঘাত রামায়ণের যে অন্যতম প্রধান সাহিত্যিক এবং মনস্তাত্ত্বিক আকর্ষণ। অর্থাৎ এই রামায়ণের মধ্যে করুণ রস এবং প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, আদর্শ চরিত্র নির্মাণ দেখতে পাচ্ছি এবং নৈতিকতার যে দ্বন্দ্ব রয়েছে এই রামায়ণের মধ্যে আমরা দেখতে পারি। এর পরবর্তী যে মহাভারতের যে এক বিশাল ক্যানভাস রয়েছে বা মহাভারতের যে জীবনের পূর্ণাঙ্গ বিশ্বকোষ যেটা রয়েছে সেটা আমরা এখন জানবো। যেখানে বলা হয়েছে যা নেই ভারতে তা নেই ভারতে। এই যে প্রাচীন প্রবাদটি মহাভারতের অসীম বিস্তৃতি ও সাহিত্যিক গভীরতা প্রমাণ করে। এটি কেবল একটি ভয়ঙ্কর যুদ্ধের গল্প নয়, বরং দর্শন, রাজনীতি, মনতত্ত্বের এক মহাসমুদ্র। বেদব্যাস মানব চরিত্রের ভালো মন্দ, লোভ, ত্যাগ, জটিল মনস্তত্ত্ব অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ মহাভারত একটি যুদ্ধের গল্প নয়, বরং এর মধ্যে বিভিন্ন যে জীবনভিত্তিক ব্যাপার এর মধ্যে বেদব্যাস রচনা করেছেন এবং আলোচনা করেছেন। এর পরবর্তীতে দেখব পরবর্তীকাল সাহিত্যের ওপর প্রভাব, অর্থাৎ ধ্রুপদী সংস্কৃত সাহিত্য, কালিদাস, ব্যাস, ভবভূতির মতো সাংস্কৃতিক কবিরা তাদের যে কালজয়ী নাটক এবং কাব্যের বিষয়বস্তু হিসেবে এই মহাকাব্যগুলিকেই বেছে নিয়েছিলেন। কালিদাসের রঘুবংশম বা ব্যাসের নাটকগুলি এর একটি প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ বিভিন্ন যে সেই সময়কার পরবর্তী যে লেখকরা ছিলেন, কবিরা ছিলেন, তারা এই মহাকাব্যগুলিকে তাদের অনুসরণ রূপ হিসাবে নিয়েছিলেন। অর্থাৎ এগুলিকে তারা দেখে তাদের বিভিন্ন যে কাব্য রচনা করেছিলেন। এরপর আধুনিক এবং আঞ্চলিক সাহিত্য, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদহ কাব্য থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনা এই মহাকাব্য দ্বারা গভীরভাবে প্রভাবিত। আঞ্চলিক ভাষাতেও এর অজস্র অনুবাদ এবং পুনর্লিখন হয়েছে। অর্থাৎ বিভিন্ন যে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরও এই যে মহাকাব্যগুলি প্রভাবিত হয়েছেন এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় এগুলি অনুবাদ করা হয়েছে, যা সাহিত্যের এক বিশাল রূপকে বর্ণনা করে। এর পরবর্তীতে আমরা দেখব যে রামায়ণ ও মহাভারত কেবল প্রাচীন ভারতের ইতিহাস নয়, বরং এগুলো সমগ্র ভারতীয় সাহিত্যের চিরন্তন আত্মা এবং অফুরন্ত কল্পনার উৎস। অর্থাৎ এই যে রামায়ণ মহাভারতের মধ্যে দিয়ে আমরা শুধু ভারতের একটি চরিত্র নয়, বরং ভারতের বিভিন্ন যে বিষয় সম্পর্কে জানতে পারি এবং সেই সময়কার ভারতে যে সাহিত্যিক রূপ, ভারতের বিভিন্ন যে গুণগুলি রয়েছে সেগুলি এই মহাকাব্যগুলির মধ্যে ফুটে তোলে। এটাই আজকে আমার আলোচনার বিষয় ছিল। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল লাগবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সেন্টার থেকে তোমাদের বিভিন্ন সাবজেক্ট বিষয়ে বইগুলি নিতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে দুটি নম্বরে যোগাযোগ করে তোমরা বইগুলি নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।